৩.৫ দশক পর বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন আবারও ভোটের লড়াইয়ে ফিরছে। ২০ আগস্ট জাতীয় সংসদে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন। এবার একই পদে মুখোমুখি হচ্ছেন বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল অলি আহমদ। দুই প্রার্থীর নাম সামনে আসা স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে, তাহলে কি ৩৫ বছর পর সত্যিকারের প্রতিদ্বন্দ্বিতামূলক রাষ্ট্রপতি নির্বাচন দেখতে যাচ্ছে বাংলাদেশ? উত্তরটা এত সরল নয়, কারণ রাষ্ট্রপতি নির্বাচনে এবার ভোট হবে ঠিকই, কিন্তু ভোটের অঙ্কে দুই পক্ষের অবস্থান সমান নয়। জাতীয় সংসদের বর্তমান সংখ্যাগরিষ্ঠতা বিএনপির হাতে, ফলে অলি আহমদ মাঠে থাকলেও সংখ্যার বিচারে মির্জা ফখরুলের জয় অনেকটাই নিশ্চিত বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বাংলাদেশের রাষ্ট্রপতি পদে সর্বশেষ প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হয়েছিল ১৯৯১ সালে। সেই নির্বাচনে বিএনপির প্রার্থী আব্দুর রহমান বিশ্বাস আওয়ামী লীগের প্রার্থী সাবেক প্রধান বিচারপতি বজলুল হায়দার চৌধুরীকে হারিয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হন। এরপর নির্বাচনগুলোতে একের পর এক প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন, ফলে এবারে নির্বাচন আলাদা গুরুত্ব পাচ্ছে। একদিকে ক্ষমতাসীন বিএনপি তাদের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে সামনে এনেছে, অন্যদিকে সংসদের বিরোধী জোটও নির্বাচনের নীরব না থেকে কর্নেল অলি আহমদকে প্রার্থী করেছে। ১১ দলীয় জোটের এই সিদ্ধান্তকে রাজনৈতিক বার্তা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। অর্থাৎ ফলাফল নিয়ে অনিশ্চয়তা কম হলেও রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার দৃশ্যপট তৈরি হয়েছে। বিরোধী জোটের জন্য এই নির্বাচন শুধু রাষ্ট্রপতি নির্বাচনের লড়াই নয়, সংসদে তাদের অবস্থান ও রাজনৈতিক উপস্থিতি দৃশ্যমান করাও এর অন্যতম উদ্দেশ্য। ১১ দলীয় জোটের নেতারা মনে করছেন, নিশ্চিত পরাজয়ের সম্ভাবনা থাকলেও নির্বাচনে অংশ না নেওয়ার চেয়ে নিজেদের প্রার্থী দাঁড় করিয়ে সংসদ সদস্যদের ভোটের মাঠে সক্রিয় রাখা রাজনৈতিকভাবে বেশি গুরুত্বপূর্ণ। সেই কারণে বিএনপির সাবেক নেতা ও এলডিপি চেয়ারম্যান কর্নেল অলি আহমদকে প্রার্থী করা হয়েছে। জোটের পক্ষ থেকে বলা হয়েছে, রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে তারা জনগণের কাছে একটি রাজনৈতিক বার্তা দিতে চায়। এখানে সবচেয়ে বড় প্রশ্ন, বাংলাদেশের রাষ্ট্রপতি জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হন না, সংসদ সদস্যদের ভোটেই রাষ্ট্রপতি নির্বাচিত হন। ফলে সংসদে যে দলের সংখ্যাগরিষ্ঠতা থাকে, রাষ্ট্রপতি নির্বাচনে সেই দলের প্রভাবও স্বাভাবিকভাবেই বেশি। এবার সংসদে বিএনপির সংখ্যাগরিষ্ঠতা থাকায় অলি আহমদের পক্ষে জয় পাওয়া কঠিন, বরং ভোটাভুটি হলে সেটি রাষ্ট্রপতি কে হবেন তার চেয়ে কত ভোটে কে জিতবেন সে প্রশ্নে বেশি আগ্রহ তৈরি করতে পারে। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং ২০ আগস্ট ভোট গ্রহণের কথা রয়েছে। অর্থাৎ প্রার্থিতা প্রত্যাহার না হলে এবার সত্যি ভোটাভুটি হওয়ার সুযোগ রয়েছে। এর পেছনে বাংলাদেশের সংসদীয় ব্যবস্থার কাঠামো গুরুত্বপূর্ণ। রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যরা ভোট দেন, কিন্তু সংসদ সদস্যদের দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে ভোট দেওয়ার সুযোগ সীমিত। সংবিধানের ৭০ অনুচ্ছেদের কারণে দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দিলে সংসদ সদস্য পদ হারানোর ঝুঁকি থাকে। ফলে সংসদে সংখ্যাগরিষ্ঠ দলের প্রার্থীকে হারাতে হলে শুধু একজন শক্তিশালী প্রার্থী থাকলেই হয় না, প্রয়োজন সংসদের ভোটের অঙ্কে বড় ধরনের পরিবর্তন। এই জায়গাতেই রাষ্ট্রপতি নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা অনেকটা সীমাবদ্ধ হয়ে পড়ে। আরেকটি বড় প্রশ্ন এখানেই, সংসদীয় ব্যবস্থায় রাষ্ট্রপতি রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে থাকলেও অধিকাংশ নির্বাহী ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে। ফলে রাষ্ট্রপতির পদকে অনেক সময় আলংকারিক বলা হয়, কিন্তু রাজনৈতিক ইতিহাস বলছে বঙ্গভবনের গুরুত্ব কখনোই পুরোপুরি আনুষ্ঠানিক ছিল না। স্বাধীনতার পর বাংলাদেশের রাজনৈতিক সংকট, ক্ষমতার বালাবদল, সামরিক অভ্যুত্থান এবং সাংবিধানিক পরিবর্তনের নানা পর্যায়ে রাষ্ট্রপতির পদ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। দুই রাষ্ট্রপতি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, আবার রাজনৈতিক চাপ ও সংকটের মধ্য দিয়ে কয়েকজনকে পদও ছাড়তে হয়েছে। বিশেষ করে সরকার গঠন, প্রধানমন্ত্রী নিয়োগ, সংসদ ভেঙে দেওয়া বা সাংবিধানিক সংকটের মতো পরিস্থিতিতে রাষ্ট্রপতির ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। এবারে নির্বাচন তাই একটি অদ্ভুত সমীকরণ তৈরি করেছে। একদিকে ৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে ভোটের সম্ভাবনা, অন্যদিকে সংসদে সংখ্যাগরিষ্ঠতার কারণে ফলাফল নিয়ে অনিশ্চয়তা খুব কম। অর্থাৎ ভোটের লড়াই আছে, কিন্তু ক্ষমতার অঙ্কে লড়াইটি সমান নয়। তবু এই নির্বাচনকে একেবারে অর্থহীন বলার সুযোগ নেই, কারণ দীর্ঘ সময় পর বিরোধী পক্ষ রাষ্ট্রপতি নির্বাচনে আলাদা প্রার্থী দিয়েছে। এতে সংসদীয় রাজনীতিতে বিরোধী দলের ভূমিকা, রাষ্ট্রপতি পদের সাংবিধানিক ক্ষমতা এবং দলীয় সিদ্ধান্তের বাইরে সংসদ সদস্যদের স্বাধীনতার প্রশ্ন সবই আবার আলোচনার কেন্দ্রে এসেছে। শেষ পর্যন্ত তাই এবারে রাষ্ট্রপতি নির্বাচনের সবচেয়ে বড় প্রশ্ন হয়তো কে জিতবেন নয়, প্রশ্ন হলো ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোটের সংস্কৃতি কি ফিরছে, নাকি শুধু ভোটের আয়োজনটাই ফিরছে।